প্রতারণা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ডিস্ট্রিবিউটররা। বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলার প্রায় 2 শতাধিক ডিস্ট্রিবিউটর অংশ নেন এই মানববন্ধনে। ডিস্ট্রিবিউটররা জানান 45% কমিশন দেওয়ার কথা থাকলেও মাত্র 18% কমিশন দিয়েছে ওয়ালটন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ইতিমধ্যে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা ডিস্ট্রিবিউটর অজয় কুমার সাহাকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয় এই মানববন্ধনে। এ সময় চুক্তি অনুযায়ী কমিশন দেওয়ার দাবি জানান ডিস্ট্রিবিউটররা। ওয়ালটনকে বাংলাদেশে এই পর্যায়ে আমরা যারা নিয়ে আসছি, শূন্য থেকে জিরো থেকে, ওয়ালটন টিনের ব্যবসা করত, সেখান থেকে ইলেকট্রনিক্স পণ্যে আসলো, তাদেরকে যে ডিস্ট্রিবিউটররা বাংলাদেশে এই পর্যায়ে নিয়ে আসছে, আজকে সেই ডিস্ট্রিবিউটরদের কোনো কিছু নাই, একবারে নিঃস্ব হয়ে গেছে। তারা ঋণের জর্জরিত, কোম্পানি উল্টা টাকা পাওনা দাবি করে তাদের কাছে এবং ডিলারদের নির্দিষ্ট কমিশন ঘোষণা করে, নির্দিষ্ট কমিশন না দিয়ে তাদের নামে মিথ্যা লেজার সৃষ্টি করে তাদেরকে ঋণগ্রস্ত করে রেখেছে। কোম্পানির এই টাকা দিতে গিয়ে ডিলাররা ব্যাংক লোন করে, এনজিও লোন করে, আত্মীয় স্বজনের কাছে লোন করে, আজকে তারা ঋণগ্রস্ত। তাদের অনেকের ব্যবসা নাই, তাদের ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না, অনেকের ছেলে মেয়েদের স্কুলের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এগুলো নিয়ে পূর্ব আমরা মানববন্ধন করেছিলাম ঢাকাতে। ওয়ালটন আমাদের সাথে বসে সমন্বয়কদের সাথে নিয়ে, হাসনাত আবদুল্লাহকে নিয়ে সমাধান করার আশ্বাস দিয়েছিল, বলেছিল আমাদের এই সমস্যাগুলো তারা সমাধান করে দিবে। কিন্তু কালক্ষেপণ করে গরিমসি করতে থাকে। দীর্ঘদিন গরিমসি করার পরে ঈদের পরে এসে দেখলাম অনেককে তারা মামলা দিয়ে গ্রেপ্তার করতেছে, নতুন নতুন মামলা। যে ডিলারদের যে অধিকারের কথা বলে, যে নিজের হিসাব চায়, পাওনা টাকা ওয়ালটনের কাছে দাবি করে, তাকেই ওয়ালটন মামলা দিয়ে গ্রেপ্তার করে। মামলা ছাড়া থানায় নিয়ে ওখানে একটা মামলা লিখে জেল হাজতে পাঠিয়ে দেয়। এই যে স্বৈরাচারী স্বেচ্ছাচারিতা শুরু করেছে, আগে আওয়ামী লীগের মাধ্যমে করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ভয় দেখিয়ে করেছে, এখন আবার বিএনপির মাহবুবউদ্দিন খোকন, ওনার মাধ্যমে, ওনার পৃষ্ঠপোষকতায় এখন এই আইন বিভাগকে কন্ট্রোল করে তারা এই অন্যায়গুলো করে যাচ্ছে। আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানানোর জন্য এবং এই ডিলারদের ক্ষতিপূরণ আদায় করার জন্য আমরা এই রাজপথে মানববন্ধনে নেমেছি।